নমস্কার বন্ধুরা, অনলি বাঙালিয়ানা সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই চলে আসছে গণেশ চতুর্থী, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। একদম কম উপকরণ দিয়ে তৈরি গণপতি বাপ্পার প্রিয় মোদক। এবারে পুরটা বানিয়ে নিচ্ছি। লাগছে চালমগজ, 2 রকমের কিশমিশ, চিনি আর শুকনো নারকেল। এবারে লো ফ্লেমে টুকরো করা কাজু আর চালমগজ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মিডিয়াম কাপের 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এখানে শুকনো নারকেল দিচ্ছি 2 চামচ। এরপর দিচ্ছি 2 চামচ সুগার লাইট। আপনারা চাইলে সুগার ফ্রি অথবা নর্মাল চিনি দিতে পারেন। এখন দিচ্ছি কয়েকটি থেতো করা এলাচ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি রোস্টেড চালমগজ এবং কাজু বাদাম। লো ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গাঢ় না হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। গাঢ় হয়ে এসছে, 2 রকমের কিশমিশ দিয়ে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট নেড়ে নামিয়ে নেব। এবারে ডো বানানোর জন্য লো ফ্লেমে 200 গ্রাম চালের গুঁড়ো ড্রাই রোস্ট করে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, যেন কাঁচা ভাবটা চলে যায়, কোনো ময়েশ্চার না থাকে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে একটি পাত্রে 200 ml দুধ নিয়ে 2 চামচ ডেসিকেটেড নারকেল মিশিয়ে নেব। পাত্রটি গরম হয়ে গেলে নারকেল মেশানো দুধটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবারে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে ধীরে ধীরে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে যেতে হবে। গ্যাস অন করে কয়েকটি থেতো করা এলাচ আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না কড়া থেকে ছেড়ে আসছে। ডোটা কড়া থেকে ছেড়ে এসছে, এবারে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ডো থেকে কিছুটা নিয়ে 2 হাত দিয়ে গোল করে মাঝখানে চেপে পুরটা দিয়ে দিতে হবে। মুখটা বন্ধ করে হাতের সাহায্যে শঙ্কুর মতো আকৃতি করে নিতে হবে। আপনাদের কাছে যদি মোল্ড থেকে থাকে তাহলে আপনারা মোল্ডের সাহায্যে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এবারে টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি আপলোড হলে তার নোটিফিকেশান প্রথমে আপনার কাছে পৌঁছে যায়।
দেখুন কি সুন্দর হয়েছে গণপতি বাপ্পার প্রিয় মোদক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।